ইন্দোনেশিয়ার কারগুজারি রিসেন্ট জাকার্তা মার্কাজে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তো জাকার্তা মার্কাজের, জাকার্তার যে মার্কাজ আমাদের যেমন সুটকাবাড়ি, তো মার্কাজে পো 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 করে লাল নীল বাতি গাড়ি এলো। তো যারা বাইরে একটু ছিল গেটের ওই দিকে বাইরে, ওরা দেখে এবারে ভিতরে গিয়ে জিম্মেদারকে বললো, হজরত গাড়িতে করে ডিএম আর জেলারে, মানে জেলের জেলের যে ইনচার্জ তাকে জেলার বলা হয়, তো আমাদের ডিস্ট্রিক্টের ডিএম আর জেলার এসছে। আচ্ছা কেন, কী ব্যাপার? বলে তা তো গাড়ি থেকে নামছে। বলে আচ্ছা তাই বেরিয়ে গেল। তো সবাই তো প্রায় মুসলমান, তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হজরত ফরমাইয়ে, কেন এসছেন বলেন? ওদের ভাষায়, আপা পেকের জান কামু দিমানা পাড়া তিঙ্গাল ইবু ইবু সুদারা সুদারা, ওদের ভাষা। তো এবারে বলছে যে কেন এসছেন বলেন? তো বলছে যে একটা মানে অনুরোধ নিয়ে এসছি, আপনারা তো পুরুষদের জামাত রওনা করছেন, মেয়েদেরও জামাত রওনা করছেন, তো আমাদের জেলে প্রায় 150 ইয়াং ছেলে আছে, 150 ছেলে। তো আমরা দেখেছি জেলখানায় 2, 4, 5 বছর রেখে শাস্তি দিয়ে ছেড়ে দিই, 2-3 দিন বাড়িতে রেস্ট নেয়, তারপরে আবার ওদের পুরানা কাজ শুরু করে, চেঞ্জ কিছু হয় না। কিন্তু আপনাদের এই মেহনতের দ্বারা দেখছি অনেক পরিবর্তন হয়েছে, বিরাট পরিবর্তন, জীবনের আমূল পরিবর্তন, একদম টোটাল রংটাই চেঞ্জ হয়ে গেছে। যারা মদের আড্ডায়, শরাবের আড্ডায়, জুয়ার আড্ডায়, খুন রাহাজানি চিন্তায় আড্ডায় ছিল, এখন তারা আল্লাহর ওলির মতো জীবনযাপন করছে ওই জওয়ান ছেলেরা, আমরা দেখেছি। তো ডিএম বলছে, আমি জেলার সাহেব এবং বাকি আমাদের এসপি ওগারা সবাইকে নিয়ে আলোচনা করছি যে এইভাবে এদের মারপিট করে আর জেলে 2, 4, 10 বছর রেখে পচিয়ে কী লাভ হচ্ছে? পরিবর্তন রেক্টিফাই তো হচ্ছে না। দেয়ার ইজ নো এনি কাইন্ডস অফ রেক্টিফাই ইন দেয়ার লাইফস। তাদের জীবনে কোনো চেঞ্জই আসছে না। তো এইভাবে মারপিট করে জেলে রেখে লাভ কি? চলো ওদের কাছে যাই, কথা বলি। তো আপনারা যদি আমাদের কথা দেন, তো আমরা ওই 150 মতো আমাদের জওয়ান ছেলেপেলে আছে, ওদেরকে আপনাদের হাওয়ালা করি, আপনারা চিল্লা 4 মাসের জামাতে পাঠিয়ে দেন, এদের পরিবর্তন হয়ে গেলে আমরা নিশ্চিন্ত হয়ে যাব। আর আমাদের জেলে কতর কথা বললো, 52 না 53 না 54 জন মেয়ে ছেলে আছে ওই সব আজেবাজে লাইনের। তো ওদেরকেও আপনারা তো মেয়েদের জামাত বের করছেন, তো ওদেরকেও আমরা ছেড়ে দিচ্ছি, আপনাদের হাতে দিয়ে যাচ্ছে, ওদের মা বাবার কাছে ছাড়বো না, তাহলে আর কিছু হবে না জীবনে। দেয়ার উইল বি নো এনি কাইন্ডস অফ চেঞ্জ, পরিবর্তন তো আসবেই না। তো আপনারা তো মেয়েদের জামাতও বার করছেন, তো আমরা ওদেরকে আপনাদের এনে হাওয়ালা করে দিয়ে যাব। মেয়েদের জামাতে এদেরকে একটু যদি আপনারা ওদেরকে একটু ঘোরান, তো এদের জীবনের একটা পরিবর্তন আসবে। তো আচ্ছা ঠিক আছে। জিম্মাদাররা বললো, আমরা মাশওয়ারা করে, আপনারা স্যার যান, আমরা মাশওয়ারা করে আপনাদেরকে খবর দেবো। বলে আচ্ছা ঠিক আছে। এই 4-5 দিন পরে একটা বিশাল বড় মজমা এসে মার্কাজের দরজায় দাঁড়িয়ে আছে। এর জিম্মাদাররা খবর পেয়ে বের হয়েছে। এখন মার্কাজের সামনে যারা দাঁড়িয়ে আছে প্রায় 100-এর উপরে, দেখে এরা সব হিজড়া। হিজড়া চেনেন তো ভাই? হিজড়া চেনেন কি? হ্যাঁ, ওই ট্রেনে, টাউনে, বাস স্ট্যান্ডে, দোকানে খালি 2টা হাতে তালি দিবে আর টাকা দাও, না দিলে বেইজ্জত করবে, অশ্রাব্য গালি গালাজ। তো দেখে প্রায় 100-এর উপরে হিজড়া এসে দাঁড়িয়ে আছে। তো বলছি, তোমরা এখানে কেন এলে? বলে, কেন আমরা কি মানুষ নই, আমরা আসতে পারি না? না না, সে কথা না, কেন এলে, কি ব্যাপারটা? তো বলে, আপনারা তো পুরুষদেরকেও জামাতে রওনা করাচ্ছেন, মেয়েদেরকেও জামাতে পাঠাচ্ছেন, আমাদেরও তো মরতে হবে, আমাদেরকেও আপনারা নাম লিখে নিন, জামাতে পাঠিয়ে দিন। হিজড়ারা মেহনত আল্লাহ কোথায় পৌঁছে দিয়েছে। হিজড়ারা বলছে, আমাদেরও তো মরতে হবে, তো আমাদেরও প্রত্যেকের নাম লিখে নিন আর আমাদেরকেও জামাতে পাঠান। এখন জিম্মেদারদের গেছে মাথা ঘোড়ার এই কথা, এরা তো না পুরুষ আর না, এবার বলেন না, এরা না পুরুষ না মহিলা, এদের এখন কোন জামাতে পাঠায়? পুরুষ হলে পুরুষের জামাতে পাঠানো যেত, মেয়ে ছেলে হলে মেয়েদের জামাতে পাঠানো হতো। তো হিজড়ারা তো না পুরুষ না মেয়ে ছেলে। এরা তখন বাধ্য হয়ে বলছে যে ঠিক আছে, আপনারা যান, আপনাদের কাছে আমরা নিজেরাই যাব, একটু আমাদের সময় দেন। এই কথা বলে ওদেরকে একটু নাস্তা পানি করিয়ে বিদায় দিয়ে দিল্লি মার্কাজে খবর দিয়েছে যে হযরত মৌলানা সাদ সাহেবের কাছে খবর পাঠিয়েছে যে হযরত হিজড়ারা জামাতে যাবে, আমাদের মার্কাজে এসে খুব জবরদস্তি করছে, তো এরা তো না পুরুষ না মেয়ে ছেলে, তো আপনারা রাস্তা বলে দেন এদেরকে আমরা কোন জামাতে পাঠাবো, পুরুষের জামাতে না মেয়েদের জামাতে? উত্তর চেয়েছে নিজামুদ্দিন থেকে, দিল্লি মার্কাজ থেকে। তো আল্লাহ পাক আজীব আন্দাজে মেহনত নিচ্ছে। তো ওই জায়গায় গিয়ে আমি শেষ করি। দেখেন, আখেরাতের ফিকির যখন মানুষের মধ্যে, আমি এটা কুচবিহারের কিচ্ছা বলছি, সাহাবাদের মা বোনদের কিচ্ছা তো আর আজীব। তো আমাকে জিজ্ঞাসা করলো, তো
তো ফির কলেমার কথা বললাম, কলেমার বাস একটাই, আনতাজিজু আন মাহারিমিল। আল্লাহ নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। তো সাহাবারা জিজ্ঞাসা করছে, কিলা ওয়া মা ইখলাস হুয়া, কলেমার আবার ইখলাস কি? কলেমা তো পাক কলেমা, কলেমায়ে তাইয়্যিব, এর ইখলাস? তো আল্লাহ নবী উত্তর দিয়েছে, আনতাজিজু আন মাহারিমিল্লাহ, সমস্ত রকমের নাফরমানি থেকে, কুকর্ম, গালিগলুজ, গীবত, শিকায়েত, ঝুট, মিথ্যা, এসব পরনিন্দা, পরচর্চা, তারপরে বেপরদিগি, এসব থেকে নিজেকে পাক করে রাখিও, নাজায়েজ থেকে, আল্লাহর নাফরমানিওয়ালা আমাল থেকে নিজেকে হেফাজতে রাখিও, সিধা জান্নাতে যাবে। এটা শোনার পরে ওই মেয়েটা, ওই 24-25 বছরের মেয়েটা বললো, একটু দাঁড়ান। আমি সে একটু বসেন। ভিতরে গেল, ভিতরে, ঘরের ভিতরে গেল, আর একটা কৌটো এনে আমার হাতে দিতে চাইলো। তো আমি বললাম, কি আছে ওতে? তো ও কৌটাটা খুললো, খুলে একটা সোনার হাতের বাউটি, এইরকম চওড়া, এতটা চওড়াই যে এইরকম বাউটি, এতটা চওড়া। বললাম, এটা কি? তো বললো, আমি সে, এটা আমার হাতের বাউটি, এই অল্প কদিন আগে বানিয়েছি। তা কি করবো বলো? তো বলে, এটা আপনি নিয়ে যান, এতে 1.5 ভরি সোনা আছে, এটা আপনি বিক্রি করে দিনের ওই কাজে লাগাবেন, যে কাজে লাগালে আমি যতদিন বেঁচে আছি যেন তার নেকি পাই, সওয়াব পাই, মরণের পরেও যেন আল্লাহ এর সওয়াব আমার কবরে দেয়। কসম দিয়ে বলছি, আমার ওই মানে এত চকচক ছিল সোনার বাউটিটা, এইরকম চওড়া, 1.5 ভরি। তো আমার নিতে গিয়ে হাত কাঁপছিল। এর আমি বলি, তুমি এটা কি করতে যাচ্ছ, একটু ভেবেছেন? না না, আমি ওই জন্য আপনাকে খবর দিয়েছি, আপনি এটা নিয়ে যান, আর এটা আপনি বিক্রি করে দিনের ওই জায়গায় লাগাবেন যেখানে লাগালে সাদকায়ে জারিয়া হবে, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে এর জন্য সওয়াব আমি পাই, মরণের পরেও যেন আল্লাহ আমাকে সওয়াব দেয়। আমি কুচবিহারের কথা বলছি, আমি কয়েকবার না করেছি তাকে। মেয়েটা বলছে, না আমি ওটা নিয়ত করে বানিয়ে নিয়েছি, আপনি নিয়ে যান। বাধ্য হয়েছি নিতে, তার অনুরোধে। বোধহয় না, যদি মানে না, যদি রিজেক্ট করতাম তা বোধহয় ওইখানে ও কেঁদে বেহুশ হয়ে যেত। নিতে বাধ্য হয়েছে, ফের বিক্রি করে আল্লাহর শুকর লাগানো হচ্ছে, লাগানো হচ্ছে, লাগানো হচ্ছে। তারা তো চায়নি, তারা তো চায়নি। আমি শুধু আপনাদের ইলমিয়াতের জন্যে বলছি। আমাদের প্রায় এখন 15-16 জন মৌলানা শাল লাগাচ্ছে, আমাদের কুচবিহারের মৌলানারা, 1 বছর। তার মধ্যে 3 জন মৌলানা আছেন এর আগে 1 বছর লাগিয়েছেন, এবারে 2য় বছর লাগাবার জন্য দিল্লি চলে গেছে। এই 16 জনের মধ্যে 3 জন, পাহাড়গঞ্জ হালকার 1 জন, ভেটাগুড়ির 1 জন, আমাদের সুটকাবাড়ির যে ইমাম সাহেব ছিলেন হাফিজ বিয়াজুর ভাই, ও 3 জন 2য় বছর লাগাবার জন্যে নিজামুদ্দিনে গেছে। ওদের জামাত এখন মক্কা মোকাররমায় কাজ করছে। মক্কায় 6 মাস মক্কা শরীফে কাজ করবে, আর 6 মাস মদিনা শরীফে কাজ করবে। তারা মক্কায় পৌঁছে গেছে, আর সেখানে তারা এখন দিনের মেহনত করছে মক্কা শরীফে, কাবা শরীফের এলাকায়। তো যতটা পেরেছি আমরা চুপকে চুপকে লাগানোর চেষ্টা করছি। তো সেই জন্যে আল্লাহ পাক এমন একটা মেহনত দিয়েছে, মেয়েরাও আস্তে আস্তে বুঝতে পারছে যে দুনিয়াটা আসল নয়, আখেরাতটা আসল, দুনিয়াটা আসল নয়, কবরটা আসল, দুনিয়াটা আসল নয়, জাহান্নাম থেকে বাঁচাটা আসল, দুনিয়াটা আসল নয়, জান্নাতে পৌঁছে যাওয়াটা আসল।